রাত্রিবেলা এখন রাত 9:30 বাজে, সারেগামাপা শুরু হয়েছে, দেখছি। এত সুন্দর হয় রিয়েলিটি শোটা না, প্রতি স্যাটারডে সানডেতে হয়। একদম সব রেডি টেডি হয়ে বসেছি এবার 11টা পর্যন্ত। কটা শুয়ে পড়বে, আমি গিয়ে শোবো পরে। ও তো 9টা 9:30টার মধ্যেই শুয়ে পড়ে। আজকে তাও একটু দেরি হচ্ছে, যেহেতু আমি নিচে আছি, নিচ লক করতে একটু দেরি হচ্ছে। কোনোদিন রাত্রিবেলায় তোমাদের সঙ্গে কথা হয় না, আজকে তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলি রাত্রিবেলায়। সারাদিন ভালোই কাটলো আজকে, রান্না বান্না হই হই করে। এই রোববার হয়ে গেল, কালকে সোমবার, আবার মঙ্গলবার দিন বাবান আসবে। আমি বসে থাকি কবে মঙ্গলবার হবে, কবে বাবান আসবে। এই তোমাদের সঙ্গে দেখ কথা বলতে আরম্ভ করলে আর সেদিন যে সিটি সেন্টার 1-এ যে আমরা খাওয়া দাওয়া করলাম, লাঞ্চটা ওরিয়েন্ট চাইনিজ না জাপানিজ রেস্টুরেন্ট ছিল, খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি, খুব ভালো। আর যে রান্নাবান্নাগুলো, আর যে খাবার দাবারগুলো হয়েছে সেগুলো নর্মাল আমাদের যেরকম হয়। মেনলি সুশিটাই খুব ভালো লেগেছে খেতে, ওটাই মেন খাওয়ার জন্যই আর কি। ওয়াসাবির চাটনিটা যেটা, এটাও খুব মানে তীখা। আমাদের আগে সেই সর্ষে ইলিশ করতাম যেরকম, সর্ষে পোস্ত, ইলিশ পোস্ত, ইলিশ সর্ষে, ঠিক ওরম টাইপের ঝাল, আরও একটু বেশিই হবে। যাই হোক, ভালোই লেগেছে, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। আমি সিটি সেন্টার 1-এ এর আগে যাইনি গো, এই গেলাম। সিটি সেন্টার 2-এ এর আগে 2বার গেছি, কিন্তু সিটি সেন্টার 1-এ একবারও যাওয়া হয়নি। সিটি সেন্টার 1টা খুব একটা বড় না, কিন্তু তাও মানে প্রচুর দোকান দেখলাম। যাই হোক, ভালোই লাগে। সিটি সেন্টার 2-এ যেমন গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায়, বসা টসার জায়গা আছে, এটা অতটা সেরকম নেই। এখন সারেগামাপা দেখছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি। এইভাবেই চলছে দিন। মর্নিং এই যে 9:30 থেকে 11টা পর্যন্ত দেখবো, কালকে মর্নিংয়ে উঠতেই দেরি হয়ে যাবে মর্নিং ওয়াকে, আর কর্তার কাছে খাবো বকা। কিন্তু মর্নিং ওয়াক তো বন্ধ করলে চলবেই না। যদিও আমি গা ছাড়া দিয়ে থাকতে যাবো না আজকে করি, কিন্তু সে তো একবারে না দাঁড়িয়ে থাকবে, তখন আমার অটোমেটিক রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোতেই হয়। তোমাদের সঙ্গে মনে হলো হঠাৎ করে একটু গল্প করি, একটু কথা বলি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও, কমেন্ট করো। আমি বুঝতে তো পারছি না কেমন করছি না করছি, তাই জন্যই আমি আরও মানে ঠিক বুঝতে পারি না যে কতটা কিভাবে করলে কি হবে না হবে। আর পুজো তো এসেই গেল, আর 82 ডেজ আর বাকি আমাদের পুজো। দেখতে দেখতে এখন থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছি। পুজোর আনন্দ মানে বিভৎস আনন্দ। আমার কিন্তু যতই বয়স হোক, আমার সেই আনন্দের ভাবটা এখনো একদমই কমেনি। এখনই মানে বাবানকে নিয়ে এখন পড়াতে বসালেই পুজোর গল্প, খাওয়াতে বসালেই পুজোর গল্প, এইসব করেই ওকে সব ম্যানেজ করা হয়। আজকে মনে হলো সারেগামাপা দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাই ভাবলাম। এত ভালো এই রিয়েলিটি শোটা হয় না, মানে সে বলার মতো না, এত ভাল লাগে। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর গান গায় যে দেখলে মনে হয় অবাক লাগে, অবাক লাগে। এইমাত্র একটা গোবরডাঙ্গার মেয়ে ঐশী গান গেল, এত সুন্দর গান গেল না।
ববি চ্যাটার্জি করছে। সারেগামাপা দেখতে দেখতে মনে পড়লো একটু তোমাদের সঙ্গে গল্প করি। এখন ব্রেক হয়, এক একটা ব্রেক এক একটা ছেলে মেয়ে এত সুন্দর ট্যালেন্টেড, এত সুন্দর গান গাচ্ছে না গো। এইমাত্র একটা লোকসঙ্গীত গেল, সুস্মিতা, খুব গরিব ঘরের মেয়ে, মানে কলেজে ভর্তি হতে পারছে না, টাকা জমা দিতে হবে সেই এরকম। আর সারেগামাপা এত সুন্দর সুন্দর ট্যালেন্টেড ছেলে মেয়েদের তুলে আনে না, যে বলার মতো না, বলার মতো না। অনেকে বলে এই রিয়েলিটি শোটা নিয়ে অনেক রকম কথা, যে পয়সা দিয়ে এই সেই, কিন্তু না, পয়সা দিয়ে হলে তো আমরা সবাই দেখছি না, দুনিয়া শেষের দিকে তো এটা হয় পাবলিক ভোটিংয়ের মাধ্যমে এরা উপরে ওঠে, আমরা সবাই ভোটিং করি, তাই সেখানে কি করে পয়সা দিয়ে হয়। যাই হোক, এই সব আর কি উল্টোপাল্টা কথা, কিন্তু সারেগামাপাটা অনবদ্য শো একটা। তাই আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাবলাম একটু এই কথা তোমাদের সঙ্গেও শেয়ার করি। রাত্রিবেলায় আমার গাছটাকে দেখো, এখন 10টা বাজে, আমার কর্তা আর্লি নাইট স্টার্ট, আমি এখন একতলার ঘরেই আছি, এখন যাব ওপরে, মানে সারেগামাপাটা পুরোটা দেখে আমি, আমার যেতে যেতে ও এখন 10টা 10 বাজে, যে আমার যেতে যেতে 11টা, এখন অ্যাডভার্টাইজ হচ্ছে। এই এই দেখতে দেখতেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে অনেকেই আমার এই ভিডিও দেখতে পারে।